বড় হলে আমরা কিনে দেবো, বা বড় হওয়ার পর যখন তারা উপযুক্ত হয়েছে তখনও তারা কখনো বলেনি যে এই জামাটা তুই রাখ বা এই প্যান্টটা তুই রাখ, এটা পরিস। আমার নিজের পিতামাতা, তাদের কথা যদি বলি, তারা কেমন পিতামাতা আমি জানি না, তবে তারা কোনো সন্তানকে কখনো বলেছে কি না আমার জানা মতে যে এই 50টা টাকা রাখ বা 100টা টাকা রাখ, তোর তো চলতে কষ্ট হয়, হ্যাঁ তোর তো স্বাধীনতা আছে, বা কীভাবে খাই কীভাবে থাকি কোনো দিন কখনো শেয়ার করিনি বা একসাথে বসে কখনো খাইনি। একটা জিনিস পেয়েছি যে তাদের টাকা ছিল, তাদের পিছনে অনেক লোক ছিল এবং তাদের সুনাম করার জন্য অনেক লোক ছিল, কিন্তু যে ফ্যামিলিতে যে পিতামাতার টাকা পয়সা থাকে, সেই পিতামাতার টাকার প্রশংসা না করে যদি তার সন্তানদের একটু খেয়াল করেন সেই আত্মীয়স্বজনগুলো, তাতে মনে হয় অনেকটা সন্তানরা অনেক সুবিধা ভোগ করেন, বা সন্তানদের অনেক সুযোগ সুবিধাগুলো সেখান থেকে আসে। কিন্তু আমি দেখেছি তার উল্টো। তারা যে সমস্ত আত্মীয়স্বজন বা পাড়া প্রতিবেশী, তারা শুধু দেখেছে কার মাথায় তেল আছে সেই দিকে তেল দিয়েছে। আমার জীবনে আমি দেখিনি যে আমার পাশে কোনো ত্যাগী ব্যক্তি এসে দাঁড়াতে। যা দেখেছি যা পেয়েছি সব হচ্ছে স্বার্থ এবং যার তেল আছে সেই দিকে তেল দিতে। তাই ভাই সবার কাছে অনুরোধ, এই সমস্ত ব্যক্তিদের থেকে দূরে থাকবেন, না বুঝে ওদেরকে বিশ্বাস করবেন না, তাহলে আপনার ক্ষতি হবে। ওদের কোনো কথাই শুনবেন না, ওরা শুধু কথা দিয়ে আপনাকে প্যাঁচে ফেলাবে, কথায় পটিয়ে রাখবে, কিন্তু ব্যক্তিগতভাবে আপনার পাশেও থাকবে না, আপনার কোনো কাজেও এরা আসবে না।